सुबह सुबह एक भीषण हादसे में कई स्कूली बच्चे और स्थानीय नागरिक बाल बाल बच गए। शुक्रवार सुबह ये घटना नादन घाट थाना क्षेत्र के दादपुर इलाके में घटी। बड़ा हादसा टल जाने से स्थानीय लोगों ने राहत की सांसें ली। स्थानीय सूत्रों के मुताबिक दादपुर और कुतिरडांगा के बीच से खड़ी नदी बहती है। मानसून की बारिश के कारण नदी का जलस्तर काफ़ी बढ़ गया है और पानी के बहाव के साथ लगातार भारी मात्रा में जलकुंभी बहकर आ रही है। यहाँ नदी के दोनों छोरों पर रस्सी बांधकर छोटी नाव को खींचते हुए लोग पार करते हैं। शुक्रवार सुबह भी जब यात्री और छात्र नाव से नदी पार कर रहे थे, तभी तट पर पहुंचने से महज कुछ सेकंड पहले नाव जलकुंभी में फंसकर अचानक पलट गई। सौभाग्य से नाव किनारे बिल्कुल करीब थी, जिसके चलते उसमें सवार छात्रों और यात्रियों ने तुरंत छलांग लगाकर किनारे पर पहुंचकर अपनी जान बचाई। नाव नदी में डूब गई, लेकिन किसी के हताहत होने की खबर नहीं है। घटना के बाद स्थानीय निवासियों में भारी आक्रोश देखा जा रहा है। ग्रामीणों का कहना है कि हर साल बारिश के समय इस नदी को पार करना जानलेवा साबित होता है। हर साल एक अस्थायी बांस का पुल बनाया जाता है, जो कि पानी के तेज बहाव में बह जाता है। इस साल अभी तक बांस का पुल भी बना नहीं है, जिस कारण लोग जान जोखिम में डालकर रस्सी से नाव खींचकर पार करने को मजबूर थे। स्थानीय लोगों ने प्रशासन से मांग की है कि इस क्षेत्र में जल्द से जल्द एक स्थायी पक्के पुल का निर्माण कराया जाए, ताकि रोज रोज के इस खतरे से मुक्ति मिल सके। घटना হচ্ছে গিয়ে ওপার থেকে আসতে গিয়ে প্যানা আসে। আচ্ছা প্যানা আসার পর নৌকাটা ডিস্টার্ব হয়ে যায়। আচ্ছা ডিস্টার্ব হওয়ার পর মানুষজন এখানকার ছিল, তাড়াতাড়ি নামিয়ে দিল। আমি নৌকাটাকে সামলাতে পারলাম না, ডুবে গেছে। নৌকা ডুবে গেছে, তাই তো? এটা কোন জায়গা? এটা দাঁতপুর। আপনি কে এখানকার? আমি এখানকার মাঝি। মানে এই নৌকা আপনি চালাচ্ছিলেন, তাই তো? কারোর কোনো ক্ষতি হয়নি তো? না না, ক্ষতি হয়নি। এখন নৌকা ডুবে রয়েছে, তাই তো? আপনার নাম? আমার নাম গণেশ চৌধুরী। আজকে বিরাট 20 বছর ধরে চলছে। এই যে নৌকাটা ডুবে গেল এবং বাচ্চারা ডুবে যাচ্ছিল, চিল্লাচিল্লি, আমরা ছুটে আসি। আচ্ছা, দিয়ে কি করলেন? আমরা ছুটে আসি, দেখি হাও মাও করে চিল্লাচ্ছে। একটা হাত কাটা সাইকেলওয়ালাও ছিল, আচ্ছা। তাকে আমরা টেনে হেঁচে কোনো রকমে উদ্ধার করি, কিন্তু সব উদ্ধার করলে নৌকাটাকে আমরা উদ্ধার করতে পারিনি। নৌকাটা পাল্টি খেয়ে গেল। আচ্ছা, এটা কোন জায়গা? এটা কোন জায়গা? এটা ওই কুতিরার ঘাট। কি চাইছেন এখন? আমরা চাই স্থায়ী একটা সমস্যার সমাধান হোক, যাতে ওপারের ছেলেমেয়েরা এপারে স্কুলে, বড় স্কুলে আসে, হাসপাতাল আছে, স্টেশন আছে, যাতে ওরা আসতে পারে, ওদের কষ্ট না হয়। এখন কি যাতায়াত বন্ধ? এখন যাতায়াত বন্ধ। তাহলে এখন কি হবে? ওদিকার লোক কি করে আসবে? এখন ওদিকার লোক বহুত ঘুরে 4-5 মাইল তোমার দিকে ঘুরে আসছে। আচ্ছা, ঘুরে আসছে, আর ছোটো ছোটো বাচ্চারাই স্কুলে আসতে পারছে না। কাউকে জানিয়েছেন? কাউকে জানিয়েছেন? এখন পর্যন্ত কাউকে জানানো হয়নি। আচ্ছা, বিগত দিন জানানো হয়েছিল, এখন কেউ জানানো হয়নি। তারপর আমাদের কি নাম আপনার? সিরাজুল শেখ। আচ্ছা, এখানেই বাড়ি, তাই তো? এখানেই বাড়ি। 6টার সময় নৌকোটা আমাদের কুতিরডাঙ্গা থেকে দাঁতপুরের দিকে আসছিল। নিত্য প্রয়োজনীয় এরকম আসে। স্কুলের ছাত্র ছিল, আমাদের এখানে সমুদ্রগড় বাজার, কানলা হসপিটাল, স্টেশন, নিত্য প্রয়োজনীয় জিনিসই এখানে যেতে হয়। কি ঘটনা ঘটলো? এইবার সকালবেলা ওপার থেকে আস্তে আস্তে নদীতে একটু জল বেড়েছে, প্রচণ্ড স্রোত হয়েছে। সেই স্রোতের মধ্যে আচমকা একটা প্যানার গাঁট চলে এলো উপর থেকে, দিয়ে নৌকোটাকে অ্যাটাক করে নিল। আমরা শত চেষ্টা করেও হাল করতে পারলাম না। নৌকোটা দাঁতপুরের পাড়ে এসে নৌকোটা ডুবে যাওয়ার মতো হলো। যে স্কুলের স্টুডেন্ট বা আরও অন্যান্য যারা ছিল। নৌকাতে কতজন ছিল? নৌকাতে 10-12 জন ছিল। আচ্ছা, কেউ কিছু ক্ষতি? না, কোনো ক্ষতি কিছু হয়নি। হ্যাঁ, তাহলে ক্ষতি কি হলো? ক্ষতি হলো দাঁতপুরের লোকজনকে আমি তারপরে বাবাগো মাগো করে ডাকলাম। দাঁতপুরের লোকজন এসে আমাদের ঘরে ধরে তুলে তারা বাঁচালো, এবং সঙ্গে আমাদের এখানকার লকামামা ছিল, বাঁচিয়ে আমরা নৌকোটা বাঁচাতে পারলাম না। নৌকোটা ডুবে গেল। প্যাসেঞ্জার যেগুলো ছিল তাদের কোনো ক্ষতি করতে দিইনি। প্যাসেঞ্জারের কোনো ক্ষতি হয়নি? ক্ষতি হয়নি, তাই তো? প্যাসেঞ্জার এইভাবে কতদিন ধরে চলছে? এইভাবে আজকে 10-15 বছর আমরা কষ্ট পাচ্ছি। আমাদের এখান দিয়ে পার হয়। কাউকে জানিয়েছিল? কুতিরডাঙ্গার বিষয়টা হচ্ছে কুতিরডাঙ্গার সমুদ্রগড়, এর মাঝে হচ্ছে এই কুতিরডাঙ্গার নদীটা। আচ্ছা, এর এপার ওপার মিলিয়ে টোটালটাই সমুদ্রগড়ের ওপরই নির্ভরশীল। কুতিরডাঙ্গা বা কুতিরডাঙ্গার আশেপাশে গ্রামের দুঃস্থা ফুৎস্থা সব সমস্ত গগ লক্ষ্মীপাড়া সকলেই এই গ্রামের ওপরই, এই সমুদ্রগড় স্টেশনের ওপরই নির্ভরশীল। কারণ এই সমুদ্রগড় মার্কেট এবং তথ্য, এখানে স্কুল বা হসপিটাল যাওয়ার রাস্তা, টোটালটাই এই সমুদ্রগড়ের বিষয়। তাই এই জায়গায় আমাদের বিশেষ করে একটা ব্রিজ হলে পারে আমার মনে হয় এপার ওপার লোকের খুব যাতায়াত ভালো হতো। যদিও ব্রিজ নাও হয়, মানুষ চলাচলের জন্য বড় একটা নৌকার বিশেষ দরকার আছে, এবং মানুষ যাতে নিরাপত্তাভাবে এপার ওপার করতে পারে তার দৃষ্টি আকর্ষণ করার জন্য
আমি সকলকে বলবো যেন এটা কি আপনি উদ্বোধন কর্তৃপক্ষকে জানাবেন? অবশ্যই জানাবো, কারণ এইরকম একটা বিভ্রাট, কারণ এই বর্ষার সময় ওই এলাকায় ওই নদীটা পুরো প্যানায় জাম হয়ে যায়, নৌকা চালার কোনো সঙ্গতি থাকে না। ওখানে একটা ওরা সাময়িকভাবে বাঁশের ব্রিজ তৈরি করে ওরা পারাপার করে, কিন্তু সেই বাঁশের ব্রিজের অবস্থা এমনই সংকীর্ণ যে প্যানার চাপে অনেক সময় বাঁশের ব্যুরো রিপোর্ট, PVTV নিউজ।